নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা গল্পের নবম অংশ। এরা এসে পড়ায় হৈ হৈ করা উচিত ছিল, কিন্তু কেমন যেন চুপচাপ হয়ে গেল সবাই। দিদি দিদি করে ঝাঁপিয়ে এসে পড়ল না কেউ। সভয়ে সরে সরে বেড়াতে লাগলো সুমনার নিজের ভাই বোনেরা, খুড়তুতো ভাই বোনেরা। আর সুমনা, সেও তো কেমন নিথর হয়ে গেছে। আগের সুমনা তো আর নেই, তার কথা সমুদ্র শুকিয়ে গেছে যেন। ধীরে ধীরে গিয়ে নিজের খাটের পাশে শুয়ে দেয় শাড়ি জড়ানো বস্তুটাকে, বসে থাকে ঘরের মধ্যে। অনেকক্ষণ পরে ছোট খুড়ির মেয়ে অরুণা এসে ডাকে, দিদি। মা বললে, হাত মুখ ধোও, চা হয়ে গেছে। হাত মুখ ধুতে গিয়ে জলের কলটা খুলে দিয়ে নিশ্চুপ হয়ে অনেকক্ষণ কিছু না ভেবে দাঁড়িয়ে রইল সুমনা। অতঃপর ভাবল, আমি এখন বোকার মতো চুপ করে আছি কেন? এমন অপরাধী ভাবের কি দরকার? তারপর ভাবল, ওদের অনুচ্চারিত প্রশ্ন ভরা চোখই আমার বল হরণ করছে। ওরা চিৎকার করে প্রশ্ন করুক না, বলুক না, সুমনা এ কি? তখন সুমনা তর্ক করবে, প্রশ্ন করবে, মানুষের সংজ্ঞা কী তা জানতে চাইবে। কিন্তু ওরা কথা বলছে না, বললেও না। শুধু সুমনা যখন চা খেয়ে উঠে যাচ্ছে, তখন জেঠি জপের মালা হাতে করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়ে বললেন, তোর মা তো চিঠি লিখেছিল শরীর বেশ সারছে, তা কই দেখছি না তো কিছু। অনেকক্ষণ না অনেক দিন যেন কথা কয়নি সুমনা। তাই সুমনা গলার স্বর বুঝে আছে, তাই খোলা গলায় কথার উত্তর দিতে পারে না সে। শুধু অস্ফুটে বলে, ভালোই তো আছি। কি জানি বাছা, ভালো থাকার তো কিছু দেখছি না, জেঠি মন্তব্য করেন। গাল দুটো তো চড়িয়ে ভাঙা, চোখের কোলে কালি। যতটা নয় তার বেশি করে বলেন জেঠি। ভালো আছি, ভালোই আছি, এ কথা কে শুনতে চায় না। তাই ভালো থাকা দেখলে ভালো লাগে না, আর অন্যের আপন নিভৃতির ভালো লাগাটুকুকে টেনে হিচড়ে উপড়ে ফেলতে পারলেই বুঝি বাঁচে মানুষ। তাই সুমনার একটু কুড়িয়ে পাওয়া পুতুল নিয়ে খেলার ভালো লাগাটুকু কেটে ছিঁড়ে তছনছ করে দিতে চায় সবাই। অজস্র কৌতূহলের মন সজাগ হয়ে উঠেছে কান্তিকুমারদের বাড়ির নতুন খবরে। আশেপাশে ধারে কাছে যেসব মন ও বাড়ি সম্বন্ধে উদাসীন হয়ে বসে আছে থাকতো, সেই সব মন। কিন্তু যারা ধারে কাছে নয়, যারা কান্তিকুমারদের নিজের বাড়ির, সেখানেও সেই স্তব্ধতায় রয়ে গেল নাকি? চুপ হয়েই থাকলো সবাই। কেউ কোনো প্রশ্ন নয়, কেউ কোনো প্রতিবাদ নয়। যেমন প্রথম মুহূর্তে করেছিল, প্রশ্নহীন অবাক দৃষ্টি নিয়ে শুধু তাকিয়ে থাকা। না, তাই কি হয়? অপ্রতিবাদে কেউ এতটুকু এদিক ওদিক মেনে নেয় না, আর এ তো একটা বিরাট অনাচার। সুমনার কাছে পুতুলের মতো বলেই তো আর সেই ভয়ঙ্কর জিনিসটা পুতুল হয়ে গেল না। অতএব গুমট ভেঙে ঝড় ওঠে। প্রশ্নে আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে সংসার। কেন কি বলে, কোন সাহসে? ব্যাপারটা নিতান্ত গুরুতর। তাই প্রথম নান্দিপাঠ করেন কান্তিকুমারের দাদা শান্তিকুমার। খুব গম্ভীর আর ভারী গলায় বলেন, মেয়েরা অনেক বিষয়ে শৈশব অতিক্রম করে না, জানা কথা। কিন্তু তোমার বিবেচনা বুদ্ধি লোপ পেয়ে গেল কি করে বলো দেখি কান্তি? বৈষ্ণব চরণাশ্রিত ভক্তিমান মানুষ কখনো চেঁচিয়ে কথা বলেন না, তুমি ছাড়া কাউকে তুই বলেন না। কান্তি ক্লান্ত কণ্ঠে বলেন, কি করব, এমন জেদ ধরল বলে যথেচ্ছাচারের প্রশ্রয় দেওয়া যায় না কান্তি। শান্তিকুমার বলেন, স্নেহে অন্ধ হলে উভয় পক্ষের কারো মঙ্গল নেই। কান্তিকুমার খুব স্থির স্বরে বলেন, বেশ, আমি তোমায় সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি দাদা, তুমি এ বিষয়ে যা পারো করো। শান্তিকুমার ভুরু কুঁচকে বলেন, আমি কি করব? বোঝাও ওকে, তোমাকে ভয় করে, ভক্তি করে। শান্তিকুমার কিছু বলার আগে জেঠি রঙ্গমঞ্চে অবতীর্ণ হন। বলে ওঠেন, এখন আবার বোঝানোর কথা, গোড়া কেটে আগায় জল।
বলছে তো কুড়িয়ে এনেছে। বেশ, বলি তক্ষুনি দূর দূর করে ফেলে দিতে মেয়েটাকে চান করিয়ে ঘরে তোলার হবে, তবে না হতো। এ এখন পরের পাপ ঘরে তুলে ফেলেছে, এখন কিছু করা শক্ত। কান্তিকুমার গম্ভীরভাবে বলেন, গোড়াতেই গোড়া শক্ত হয়ে থাকে, এমন প্রকৃতির অভাব নেই সংসারে। সুমিকে তো তোমরা জানোই। জানি বলেই তো জানি মেজু ঠাকুরপো, বলতে যাওয়া মুখোমি, কথা থাকবে না। তবে এই ঠাকুর দেবতার বাড়িতে অত বড় একটা অনাচার সহ্য করাও তো শক্ত। কান্তিকুমার এবার একটু হাসেন। তা এই অনাচার তো তোমার ঠাকুর দেবতার গায়ে গিয়ে লাগছে না বৌদি? লাগছে না তাই বা বলি কি করে বলো? বাতাসেই অনাচার। রাস্তায় যারা ছেলে ফেলে দিয়ে যায় তারা নিজেরা কি আর তাদের ছেলে কি, তা তো আর তোমাকে বোঝাতে হবে না। না, তা হবে না বটে। আর একটু হাসির মতো চুপ করে যান কান্তিকুমার। শান্তি আর একবার বলেন, যাই হোক, তোমাকে একটু মনে করিয়ে দিলাম, কান্তি, জয়েন্ট ফ্যামিলিতে স্বেচ্ছাচার চলে না, সকলেই মুখ চাইতে হয়। হ্যাঁ, সকলের মুখ চাইতে হয়। এ দাবি ছোট ভাই জয়ন্তী কুমারও তোলে। সেও এসে জানতে চায় ওই বিদঘুটের জিপটাকে কোথায় চালান করবে ঠিক করেছে মেজদা। বলা বাহুল্য, সদুত্তর মেলে না। উত্তরের বদলে প্রশ্নই করেন কান্তিকুমার, ঠিক আর করলাম কই? জয়ন্তী কুমার ক্ষুব্ধ হাসে বলেন, সে তো দেখতেই পাচ্ছি, তবে আমার মতে ওখানেই কোনো অনাথ আশ্রমে দিয়ে আসা উচিত ছিল তোমাদের। 5 জনের মনে সন্দেহের সৃষ্টি করে তারপর ব্যবস্থা করতে যাওয়াটা বোকামি। কান্তিকুমার এই ছোট ভাইটির সঙ্গে কখনোই কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করেন না, কারণ বড় বেশি উত্তেজনাপ্রবণ জয়ন্তী। কথার পিঠে কথা কইতে হলেই উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু এখন আর আলোচনা করার প্রশ্ন কান্তিকুমারের দিক থেকে নয়। এখন সে নিজেই আলোচনার সূত্র তুলেছে, অথবা সে অপরপক্ষে উকিল আর কান্তিকুমার অভিযুক্ত আসামি। হাইকোর্টের অ্যাডভোকেট কান্তিকুমার সেন। তাই কান্তিকুমার গম্ভীর হাস্যে বলেন, সন্দেহটা কিসের? কিসের তা বিশদ করে বোঝাতে হবে ভাবিনি। ঠিক আছে,